নোয়াখালীর বেগমগঞ্জে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতঘর নির্মাণে বাধা ও দখল চেষ্টার অভিযোগ উঠেছে। তথ্যসূত্রে জানা যায়, নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনী পৌরসভার হাজিপুর আব্দুল আউয়াল মাস্টারের বাড়িতে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুর রশিদের সাথে লিটন ও সুমনদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, বেগমগঞ্জের ৩১৯ নং, হাজিপুর মৌজার ১৩৫৫ নং, খতিয়ানের ১০৯১ ও ১০৯২ নং দাগের আমরা ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছি। কিন্তু লিটন ও তার পরিবারের লোকজন আমাদের পৈতৃক সম্পত্তি তাদের দাবি করে বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে থাকেন। তারা আমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করতে না পেরে ২০২১ সালের মে মাসে আমাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে আমরা বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি পাই। দীর্ঘদিন থেকে আমার ভাতিজা আনোয়ার ইসলাম লিটন আমাকে ১৫-১৬ বছর ধরে ঘর দরজা করতে দেয় না। আমি আমার বন্ধুদের থেকে তার সম্পত্তি লই দিত। আচ্ছা, আমি বন্ধুদের থেকে আমি কীভাবে তাকে সম্পত্তি লই দিই? আমার মালিকানার ভূমিতে আমার ঘর দরজা করতে বাধা দিছে এবং আমার লেবার আছে, লেবারকে মারধর করে সেই ঘরে ভেয়ে দিছে। পরবর্তীতে আমরা আমাদের জরাজীর্ণ পুরাতন ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করার লক্ষ্যে চৌমোহনী পৌরসভার অনুমোদন নিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে কাজ শুরু করি। ঘর নির্মাণ করতে গেলে লিটন ও তার পরিবারের লোকজন আমাদের নির্মাণাধীন কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। আব্দুর রশিদ আরো বলেন, আমি আমার নির্মাণাধীন ঘরের কাজ করতে গেলে লিটনদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা আমাদের ঘর নির্মাণ করতে দিবে না বলে প্রকাশ্যে হুমকি দেয় এবং তাদের বাধা উপেক্ষা করে কিছু করতে গেলে আমাদেরকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। অশ্লীল ভাষায় গালমন্দ ভাষায় প্রকাশ করা যায় না এই ধরনের। আমি প্রশাসন হইতে আরম্ভ করিয়া সবার কাছে জীবনের নিরাপত্তা চাইতেছি। আমরা এখানে ঘর করতে পারবো না, উনি এখানে ফানা আছে, আমরা ঘর করছি। আমার ননদ যেখানে থাকে সে বলে যে আমরা আমাদের এই ঘরটা। আমার বাবাকে আজকে ৩০ বছর থেকে অনেক অত্যাচার করা হইতেছে ওনার ভাতিজা দ্বারা, অনেকভাবে অনেক হুমকি দুমকি মারামারি এবং অনেক রকমের অত্যাচার, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে বিগত ১৫ বছর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে আনোয়ারুল ইসলাম ওনার মামার প্রভাব খাটায় আমাদেরকে অনেক অত্যাচার করছে। এমনকি আমার বাবারে মিথ্যা মামলা দিয়েও উনি ৩ দিন জেল খাটাইছে। ৩ দিন জেল খাটাইছে, আমাদেরকে ঘর করতে দিচ্ছে না। আমরা আমাদের বসত ভিটায় ঘর করতে চাচ্ছি, উনি এই মর্মে উনি আমাদেরকে অনেক কষ্ট দিতেছে। আমার মা আমার সম্পদ দিচ্ছে, আমি এই সম্পত্তির উপরে আছি। আমার মা এই বৃদ্ধ মা আজকে ২০ বছর পরে কেউ আমার মাকে দেখে না। এই বিষয়ে আমি প্রশাসনের কাছে, এলাকাবাসীর কাছে শুভেচ্ছা চাইবেন। আমরা দীর্ঘ ১৫-১৬ বছর আওয়ামী লীগের আমল থেকে দেখতেছি ওনার উপর টর্চারিং অত্যাচার। উনি ওনার বসত বিড়াটা থাকতে পারতেছি না। ওনার নাম বললেন? ওনার নাম হচ্ছে আব্দুর রশিদ। ওনার ভাতিজা আনোয়ারুল ইসলাম লিটন, ওনার মামু জাহাঙ্গীর হোসেন সেলিম বিচারপতি ছিল। সে আমলিক ফ্যাসিবাদের ক্ষমতায় বলে সেই রশিদ মিয়াকে ওনার বসত বিড়াতে থাকতে দেয় দীর্ঘ ১৬ বছর। এখন আমরা এলাকাবাসী হিসেবে একটা প্রতিবাদ জানিয়েছি যে লীগের আমলে যে ক্ষমতা বলে এখনও সেই ক্ষমতা বল অস্ত্র সেই কেন হবে? লীগের তো এখন কোনো ক্ষমতা নাই, বা ওদের কোনো ওই চেলাবেলারা এখন কী প্রভাব দেখাতেছে। আমি প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে সুষ্ঠু বিচার চাই এলাকাবাসী হিসেবে। আমরাও অনেক বছর ধরে এখানে দেখতেছি ওনাদের নিজস্ব স্থানীয় জায়গা, নিজস্ব বসতবিন্দার মধ্যে ওনারা ঘর করতে পারতেছিলেন। ঘর করতে চাইলে ওনাদেরকে বারবার এসে বাধা দেয় ওনার ভাতিজাগুন। এই যে ওনাদের মাল সামানা আপনারা দেখতেছেন, অনেকগুলো অনেক কাজকাম করতেছে কোন, সবগুলো আজকে মিস্ত্রি কাজকাম করতেছে। আজকে আসি ওনারা বাধা দিয়ে ওদেরকে ফার করে দিয়েছে কোন। তাহলে ওনাদের এত টাকা পয়সা জিনিস নষ্ট হইতেছে কোন, ওনারা ওনাদের বাড়ি বসতবিন্দার ঘর করতে পারতেছে না। এমত অবস্থায় আমরা নিরাপত্তার স্বার্থে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি। এ বিষয়ে জানতে অভিযুক্ত আনোয়ারুল ইসলাম লিটনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।